বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অটোমেশনের সবচেয়ে উন্নত মেশিন তৈরি হতো, হঠাৎ কোনো এক প্রযুক্তিগত সমস্যার কারণে গত 10 দিন ধরে সেটি বন্ধ ছিল। প্রতিদিন কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছিল। বিশ্বের বড় বড় ইঞ্জিনিয়াররা তাদের অভিজ্ঞতা প্রয়োগ করেছিলেন, কিন্তু কেউই মেশিনটি ঠিক করতে পারছিলেন না। ঠিক সেই সময় এক অনাথ জুতো পলিশ করা ছেলে বলল, স্যার, আমি এই মেশিনটা ঠিক করে দিতে পারি। ছেলেটির কথা শুনে সবাই হেসে উঠল। সবাই তাকে পাগল বলল, খুব ঠাট্টা তামাশা করল। কিন্তু সে এমন কিছু করে দেখালো যা কেউ কল্পনাও করেনি। আসুন আমরা জানি সেই জুতো পলিশ করা ছেলেটি কে ছিল এবং মেশিন সম্পর্কে তার এত জ্ঞান কোথা থেকে এলো। কোম্পানির মালিক ছিলেন অর্জুন শান্তিনাথ, প্রযুক্তি জগতে এক বড় ও আলোচিত নাম। কিন্তু আজ এই কোম্পানিতে এক অদ্ভুত বিষণ্ণতা ছেয়েছিল। গেটে নীরবতা, গার্ডদের মুখে উদ্বেগ এবং ভেতরে কর্মীদের মধ্যে বিশৃঙ্খলার পরিবেশ ছিল। কারণ কোম্পানির সবচেয়ে বড় 100 কোটি টাকার প্রজেক্ট গত 10 দিন ধরে বন্ধ ছিল। একটি বিশাল অটোমেশন মেশিন, যা প্রজেক্টের মেরুদণ্ড ছিল, হঠাৎ বিকল হয়ে পড়েছিল। বিশ্বের বড় ইঞ্জিনিয়ারদের ডাকা হলো, লক্ষ লক্ষ টাকা খরচ হলো, যন্ত্রাংশ বদলানো হলো, কিন্তু মেশিনের ঠিক কী সমস্যা ছিল তা কেউ বুঝতে পারছিল না। প্রতিদিন কোটি টাকার ক্ষতি হচ্ছিল। টপ মিটিং রুমে অর্জুন শান্তিনাথ রাগে টেবিলের উপর হাত মেরে বললেন, 10 দিন হয়ে গেল, এখনও মেশিন চালু হয়নি। এই কোম্পানি কোনো তামাশা নয়, এই প্রজেক্টে কোটি কোটি টাকা লাগানো হয়েছে। ইঞ্জিনিয়াররা ভয়ে দাঁড়িয়েছিলেন। একজন সিনিয়র ইঞ্জিনিয়ার বললেন, স্যার, আমরা প্রতিটি অংশ পরীক্ষা করেছি, সেন্সর, ওয়্যারিং, সফটওয়্যার সব ঠিক দেখাচ্ছে। আরেকজন বললেন, বিদেশ থেকে বিশেষ টিমও ডাকা হয়েছে, কিন্তু কারো মাথায় আসছে না যে সমস্যাটা কোথায়। অর্জুনের চোখে থাকা রাগ গলে গিয়ে দুশ্চিন্তায় পরিণত হতে লাগল। যদি পরের সপ্তাহ মেশিন বন্ধ থাকে, তবে কোম্পানিকে বিশাল ক্ষতির সম্মুখীন হতে হবে। তিনি আদেশ দিলেন, আজ পুরো সিস্টেম আবার চেক করো, আমার সন্ধ্যায় প্রোগ্রেস চাই, নইলে সবার ছুটি। এই বলে তিনি মিটিং রুম থেকে বেরিয়ে গেলেন। মালিক যখন বাইরে এলেন, তার নজর পড়ল গেটের কাছে ফুটপাথে বসে থাকা এক 15 বছরের ছেলের ওপর। হাতে ব্রাশ, পলিশের বোতল আর একটি পুরনো কাপড়। জামা কাপড়ে ধুলো, পকেটগুলো ছেঁড়া, কিন্তু চোখে এক অদ্ভুত দ্যুতি। তার নাম ছিল অংশু। সেই সময় মালিক ছেলেটিকে উপেক্ষা করে আবার ভেতরে চলে গেলেন। অংশু প্রতিদিন এখানে আসত, জুতো পলিশ করত, কখনো কখনো চা বিক্রেতাকে সাহায্য করত, তবে তার চোখ সব সময় কোম্পানির বিল্ডিংয়ের দিকেই স্থির থাকত, যেন কাঁচের সেই দেওয়াল ভেদ করে সে মেশিনগুলোকে বুঝতে পারত। আজও সে দূর থেকে মেশিন সেকশনের দিকে দেখছিল। ইঞ্জিনিয়ারদের ছোটাছুটি, অ্যালার্মের শব্দ, মালিকের রাগ, সব কিছু সে মন দিয়ে দেখছিল। সে বিড়বিড় করে বলল, 10 দিন ধরে মেশিন বন্ধ, কিন্তু এই লোকগুলো ভুল জায়গায় দেখছে। আসল সমস্যা তো ব্যাকআপ ইউনিটে। কিন্তু তার কথা কে শুনবে? তাকে দেখে মানুষজন শুধু এটাই ভাবত যে এ একজন গরিব জুতো পলিশ করা ছেলে। কেউ জানত না তার রাতগুলো কেমন কাটত। তার ছোটবেলার গল্প কেউ জানত না। অংশের জন্মের কয়েক বছর পরই তার মা তার বাবার কাছ থেকে বিবাহ বিচ্ছেদ নিয়েছিলেন। তার বাবা ছিলেন অর্জুন শান্তিনাথ, হ্যাঁ, এই কোম্পানিরই মালিক। কিন্তু এই কথা কেউ জানত না, অংশু নিজেও না। তালাকের পর মা তার বাপের বাড়ি ফিরে এসেছিলেন, তার বৃদ্ধ বাবা অর্থাৎ অংশের নানার সঙ্গে থাকতে। অংশের নানা একটি ছোট গ্যারেজ চালাতেন। বলার মতো অংশের মায়ের পৃথিবী ছিল অংশু, কিন্তু তিনি প্রায়ই অসুস্থ থাকতেন। বিচ্ছেদের ধাক্কা তিনি সহ্য করতে পারেননি। শ্বাসকষ্ট হওয়া, শরীরে ব্যথা থাকা, এই ধরনের অনেক রোগ তাকে পেয়ে বসেছিল। আর চিকিৎসা খুব ব্যয়বহুল ছিল। ঘর চালানোর জন্য, ওষুধ আনার জন্য অংশকে দিনভর জুতো পলিশ করতে হতো। কিন্তু রাত হতেই লোকজন তাদের গ্যারেজ বন্ধ করে বাড়ি চলে যেত। তবে অংশ আর তার নানা তাদের ছোট গ্যারেজে রাতে কাজ করতেন। তিনি অংশকে শেখাতেন কিভাবে মেশিন চালাতে হয়, কিভাবে সেগুলো ঠিক করতে হয়। অংশের নানা ছিলেন পুরনো দিনের মেকানিক। তিনি তার জামাতা অর্থাৎ অর্জুন শান্তিনাথের কোম্পানিতে এক বড় ইঞ্জিনিয়ার ছিলেন, তাই মেশিন সম্পর্কে তার বেশ ভালো জ্ঞান ছিল। তাদের ছোট গ্যারেজটি ভাঙা স্কুটার, পাখা, পুরনো জেনারেটর এবং ময়লা কাপড়ে ভরা থাকত। কিন্তু অংশের জন্য সেই জায়গাটা মন্দিরের চেয়ে কম ছিল না। সে প্রতি রাতে নানার কাছ থেকে মেশিন শিখত। প্যাঁচ কিভাবে ঘুরতে হয়, কারেন্ট কোথা থেকে আসে, কোড কিভাবে পড়তে হয়, সব কিছু। নানা প্রায়ই বলতেন, অংশ, তোর হাতে বুঝ আছে, তুই মেশিনকে দেখিস না, অনুভব করিস। অংশ হেসে দিত, না না, শুধু আপনার কাছ থেকেই শিখেছি।
কিন্তু নানার চোখে অন্য একটি কথা লুকিয়েছিল, এমন কিছু যা তিনি অংশকে কখনো বলতে পারেননি। অংশ আসলে শুধু পরিশ্রমী ছিল না, সে জন্মগতভাবেই এক জিনিয়াস ছিল। কিন্তু এই জিনিয়াস তার মায়ের চিকিৎসার জন্য রাস্তায় জুতো পলিশ করত এবং রাতে গ্যারেজে মেশিন শিখত। কোম্পানির গেটের সামনে বসে অংশ মেশিন হলটির দিকে দেখতে লাগল। সেই মেশিনটি তাকে অদ্ভুতভাবে আকর্ষণ করছিল। সে মনে মনে বলল, যদি আমি মাত্র 5 মিনিটও পাই, আমি এটা ঠিক করে দেব। ঠিক সেই সময় বাইরে থেকে আওয়াজ এলো, এই, ও জুতো পলিশ করা ছেলে, ওঠ, এখান থেকে সর। একজন গার্ড তাকে ধমকাচ্ছিল। অংশ দ্রুত উঠে দাঁড়াল। জি আমি সরছি। কিন্তু যেতে যেতেও তার চোখ মেশিন সেকশনের দিকেই ছিল। এরই মধ্যে মালিক অর্জুন শান্তিনাথ আবার বাইরে এলেন। অর্জুন প্রথমবারের মতো অংশকে মনোযোগ দিয়ে দেখলেন। তার ছেঁড়া কাপড়, তার চোখের দুতি তাকে অদ্ভুতভাবে নাড়া দিল। অর্জুন গার্ডকে জিজ্ঞেস করলেন, এই ছেলেটি কে? গার্ড বলল, স্যার, রোজ এখানে আসে, জুতো পলিশ করে, মাঝে মাঝে মেশিনের দিকে একভাবে তাকিয়ে থাকে। অর্জুন অংশের দিকে তাকালেন। অংশ চোখ নামিয়ে নিল। কয়েক মিনিটের নীরবতার পর অর্জুন বললেন, তুমি মেশিনকে এত মন দিয়ে কেন দেখো? অংশ ধীরে ধীরে বলল, স্যার, আমার মেশিন ভালো লাগে। অর্জুন কটাক্ষ করে বললেন, মেশিন? আর তুমি? তুমি জুতো পলিশ করো বাবা, এগুলি কোটি কোটি টাকার প্রযুক্তিগত মেশিন। অংশ সাহস করে বলল, স্যার, যদি শুধু একবার মেশিনের কাছে যেতে দেন, আমি বলতে পারব কি সমস্যা। পুরো স্টাফ হেসে উঠল। এ বলবে জুতো পলিশ করা ছেলে মেশিন ঠিক করবে? স্যার, সময় নষ্ট করবেন না। কিন্তু অংশ চুপ রইল। তার মুখে এক অদ্ভুত বিশ্বাস ছিল, যেন কোনো রহস্য লুকিয়ে আছে। আর অর্জুনের কেন যেন সেই ছেলেটির মুখে নিজের ছোটবেলাটা দেখতে লাগলেন। কিন্তু তিনি কিছু না বলে সেখান থেকে ফিরে গেলেন। অংশ মেশিনগুলো দেখতে দেখতে নিজের বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে সে খাবার খেল এবং তারপর তার নানার সঙ্গে মেশিন সম্পর্কে শিখতে শুরু করল। পরের দিন সকালে কোম্পানির গেটের সামনে একই রকম তোলপাড়। ইঞ্জিনিয়ারদের হাতে ফাইল, কনফারেন্স কলের শব্দ, আর মেশিন তখনও বন্ধ। অংশ ফুটপাথে তার ছোট টুলটি রেখে বসেছিল, তার সামনে পলিশের বোতল আর ব্রাশ রাখা। কিন্তু আজ সে আগের চেয়েও বেশি অস্থির ছিল। তার মায়ের ওষুধ শেষ হয়ে গিয়েছিল। গতরাতে নানা বলেছিলেন, অংশু, তুই খুব বুদ্ধিমান, কিন্তু যতক্ষণ না তুই নিজেকে প্রমাণ করছিস, পৃথিবী তোর বিশ্বাস করবে না। অংশের চোখ জলে ভরে এলো। নানা হেসে বললেন, পৃথিবী কোনো গরিবের প্রতিভাকে চেনে না বাবা, যতক্ষণ না সে নিজের যোগ্যতা দিয়ে পৃথিবীকে চমকে দিচ্ছে। এই কথাটি অংশের মনে গেঁথে গেল। মায়ের ওষুধ কেনার জন্য অংশের টাকা দরকার ছিল। সে ভাবল, যদি আমি মেশিনটা ঠিক করে দিতে পারি, তবে হয়তো কিছু পাব আর মায়ের চিকিৎসা হবে। এই ভেবে সে গেটে পৌঁছল। আস্তে করে গার্ডকে বলল, ভাইয়া, শুধু 5 মিনিট। গার্ড চিৎকার করে উঠল, এই, আবার এসেছিস তুই? দূর থাকবি। অংশ মাথা নিচু করে বলল, ভাইয়া, শুধু মেশিনটা দেখতে চাই। গার্ড চেঁচিয়ে বলল, চল ভাগ, নিজের কাজে মনোযোগ দে। গার্ড তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। তবু অংশ থামল না। সে গেটের পাশে ঝোপের আড়াল থেকে উঁকি দিতে লাগল। সেখান থেকে মেশিনের কন্ট্রোল রুম কিছুটা দেখা যেত। সে বিড়বিড় করে বলল, এই লোকগুলো সেন্সর চেক করছে, কিন্তু আসল সমস্যা ওখানে নেই। তাদের ব্যাকআপ ইউনিটের ভেতরে দেখা উচিত। তার কণ্ঠস্বর ক্ষীণ ছিল, কিন্তু মস্তিষ্ক দ্রুত কাজ করছিল। কিছুক্ষণ পর একজন ইঞ্জিনিয়ার বাইরে বেরিয়ে তাকে দেখলেন। তিনি চেঁচিয়ে উঠলেন, ওরে, এখানে কি করছিস? ভেতরেও কি মারছিস? অংশ সাথে সাথে হাত জোড় করল। স্যার, আমি শুধু দেখতে চাই। ইঞ্জিনিয়ার রাগে ফেটে পড়লেন। দেখে কি হবে? এত বড় বড় কোম্পানির মেশিন বাচ্চাদের খেলনা নয়। চল ভাগ এখান থেকে। অংশ মাথা নত করল। তার হাত কাঁপছিল, কিন্তু চোখে সেই একই দ্যুতি ছিল। সে ধীরে ধীরে ফুটপাথে ফিরে এসে বসল, কিন্তু তার দৃষ্টি গেটের দিকেই স্থির রইল। সেই দিন মেশিনের আওয়াজ হঠাৎ বন্ধ হয়ে গেল। একটি সাইরেনের মতো শব্দ এলো, ট্র ট্র, সিস্টেম ক্রিটিক্যাল এরার। কোম্পানির সব কর্মচারী বাইরে ছুটে এলো। অংশ ভয়ে ভয়ে গেটের কাছে এলো, কিন্তু সে ভেতরে উকি দিতেই গার্ড আবার চেঁচিয়ে উঠল, তোর তো আমি, এক্ষুনি ভাগ এখান থেকে। সে অংশকে আবার ধাক্কা দিল। এবার অংশ রাস্তায় পড়ে গেল। তার জামা কাপড় আরও নোংরা হয়ে গেল। কিছু লোক হাসতে লাগল। এই ছেলে মেশিন সম্পর্কে কি করবে? ভিক্ষুকদের সাহস তো দেখুন। একজন মহিলা বললেন, এই ছেলেটা কি পাগল? এত বড় কোম্পানিতে যাবে? একজন লোক বলল,
এভাবে মেশিন ঠিক করবে? আরে এ তো ল্যাপটপও চালাতে জানে না হয়তো। অংশ কিছু বলল না, শুধু হাঁটু থেকে ধুলো ঝেড়ে চুপচাপ এক কোণে বসে পড়ল। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল, কিন্তু তার মনে শুধু একটি চিন্তা ছিল, যদি আমি মাত্র 5 মিনিট পেতাম। সে সারা দিন চুপচাপ কোম্পানির বাইরে বসে রইল। সন্ধে নাগাদ অর্জুন শান্তিনাথ কোম্পানি থেকে বাইরে এলেন। তার মাথা ব্যথায় ভারী ছিল। মেশিন এখনও বন্ধ। তিনি গেটের কাছে সেই ছেলেটিকে দেখলেন, ক্লান্ত, কাপড় ধুলোয় ভরা, কিন্তু চোখে এক অদ্ভুত দ্যুতি। অর্জুন গার্ডকে জিজ্ঞেস করলেন, তুমি ওকে বারবার ধাক্কা দাও কেন? গার্ড অভিযোগ করল, স্যার, এ রোজ মেশিন সেকশনে উকি মারতে আসে, বলে মেশিন ঠিক করে দেবে। অর্জুন শুকনো হাসি হাসলেন, মেশিন ঠিক করে দেবে? তারপর তিনি অংশের দিকে তাকালেন। অর্জুন বললেন, তুমি রোজ মেশিনের দিকে কেন তাকাও? কি বোঝো তুমি? অংশ ভয়ে ভয়ে বলল, স্যার, আমি মেশিনকে শুধু একবার কাছ থেকে দেখে নিই, তবে বলতে পারব। ইঞ্জিনিয়ার, কর্মচারী, গার্ড সবাই হেসে উঠল। স্যার, এ মজা করছে, এই ছেলে কি জানবে? মেশিন কোটি কোটি টাকার, খেলনা নয়। কিন্তু অংশ চুপ রইল। সে শুধু অর্জুনের চোখে বিশ্বাস খোঁজার চেষ্টা করল। এক মুহূর্তের জন্য অর্জুনের মনে একটি হালকা যন্ত্রণা জেগে উঠল, যেন কোনো গভীর সম্পর্কের পরিচয়। কিন্তু সেই অনুভূতি তখনও অসম্পূর্ণ ছিল। অর্জুন কঠোর স্বরে বললেন, ঠিক আছে, যদি তুমি কিছু জানো তবে ভেতরে এসে বলো। পুরো স্টাফ হতবাক হয়ে গেল। স্যার, এ কি বলছেন? মজা করবেন না, এমন করে কোনো বাচ্চাকে মেশিনের কাছে নিয়ে যাওয়া যায়? অর্জুন বললেন, আমি বলেছি ওকে ভেতরে নিয়ে এসো। অংশ প্রথমবারের মতো কোম্পানির ভেতরে এলো। অর্জুন তার সাথে হাঁটছিলেন, কিন্তু সামনে সবাই ফিসফিস করছিল, এই জুতো পলিশ করা ছেড়ে কোম্পানির মেশিন কি বুঝবে? স্যার কেন যে একে ভেতরে নিয়ে এলেন? অংশ সব শুনছিল, কিন্তু তার চোখ ছিল কেবল মেশিনের ওপর। সেই হাইড্রোলিন ৭০-এর মেশিন, যা সে মাসখানেক ধরে বাইরের জানালা দিয়ে উকি মেরে দেখত। মেশিনটি থেমেছিল, লাল আলো জ্বলছিল। অর্জুন রেগে ইনচার্জের ওপর চিৎকার করলেন, 10 দিন ধরে মেশিন বন্ধ, কোনো ইঞ্জিনিয়ার ঠিক করে যাচাইও করেনি। ইনচার্জ বললেন, স্যার, আমরা চেষ্টা করেছি। অর্জুন হাত তুলে তাকে থামালেন এবং অংশের দিকে তাকালেন। অংশ, তুমি জানো এই মেশিন কেন বন্ধ? ঘরে নীরবতা। সবার চোখ সেই ১৩ বছরের রোগা ছেলেটির দিকে, যে ছেঁড়া শার্ট পরে এক হাতে পুরনো কাপড়ের ব্যাগ ধরে দাঁড়িয়েছিল। অংশ ধীরে ধীরে বলল, স্যার, যদি আমি মেশিনটাকে কাছ থেকে দেখি তবে হয়তো বলতে পারব। লোকেরা হাসতে শুরু করল। দেখে বলবে? এটা কি কোনো খেলনা? ইঞ্জিনিয়াররা ব্যর্থ হলো আর এই ছেলে ঠিক করবে? কিন্তু অর্জুনের মুখে হাসি ছিল না। অর্জুন কঠোরভাবে বললেন, চুপ, যারা একে থামানোর চেষ্টা করবে কাল থেকে কাজে আসবে না। হঠাৎ পুরো হল শান্ত। অংশ ধীরে ধীরে মেশিনের চারপাশে ঘুরতে লাগল। সব জায়গায় শোকে বাতাস অনুভব করল, শব্দ, কম্পন, তেলের গন্ধ, সব কিছু। ইঞ্জিনিয়াররা বিড়বিড় করতে থাকল, এই ছেলে নাটক করছে, কাকে বোকা বানাচ্ছে। কিন্তু অংশ ছিল তার নিজের জগতে। অংশ ঝুঁকে নিচের দিকে দেখল এবং হঠাৎ বলল, স্যার, এটা নিজে বন্ধ হয়নি, কেউ এটা বন্ধ করিয়েছে। পুরো ঘর চমকে উঠল। ইনচার্জ হেসে বললেন, কি বাজে কথা বলছিস? মেশিন খারাপ তাই বন্ধ। অংশ সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বলল, না স্যার, মেশিন নিজে থামেনি, এর মেইন প্রেশার ভালভ অর্ধেক ঘুরিয়ে দেওয়া হয়েছে। এটা কোনো দুর্ঘটনা নয়, কারো উদ্দেশ্য। অর্জুনের মুখ কঠোর হয়ে গেল। একজন সিনিয়র ইঞ্জিনিয়ার এগিয়ে এলেন। এটা অসম্ভব, সেই ভালভ পর্যন্ত পৌঁছতে গেলে মেশিন খুলতে হয়, আর সেই মেশিন 2 দিন আগে আমাদের ছাড়া কেউ খোলেনি। অংশ মেশিনের একটি ছোট কোণের দিকে ইশারা করে বলল, না স্যার, যদি কেউ এই প্যানেলের 3য় স্ক্রুটি খুলে দেয় তবে মেশিন না খুলেই ভালভ পর্যন্ত হাত পৌঁছানো সম্ভব। ইঞ্জিনিয়াররা স্তম্ভিত। তারা গিয়ে স্ক্রু চেক করলেন। 3য় স্ক্রুটি সামান্য ঢিলে ছিল, অর্থাৎ অংশ একেবারে ঠিক ছিল। হলে নীরবতা নেমে এলো। অর্জুন ধীরে ধীরে বললেন, মানে কেউ কোম্পানির ক্ষতি করার জন্য স্যাবোটাজ করেছে। তারপর তিনি অংশের দিকে তাকালেন, আর তুমি এই সব জানলে কিভাবে? অংশ মাথা নিচু করে বলল, স্যার, আমি রাতে আমার নানার গ্যারেজে মেশিন খুলতে শিখি, ওখান থেকেই বুঝতে পারলাম। এই কথা শুনে অনেকেই চমকে গেল। অর্জুন কিছুক্ষণ অংশের দিকে দেখলেন, যেন তার চোখে নতুন কোনো আশা ঝলসে উঠল। অংশ, যদি আমি বলি মেশিন চালু করে দাও, পারবে কি? ইঞ্জিনিয়াররা চমকে উঠে বললেন, স্যার, এটা রসিকতা নয়।
এত ভারী মেশিন ভুলবশত ব্লাস্ট হতে পারে। বাচ্চা ছেলে তো স্যার, এটা খেলা নয়। কিন্তু অর্জুন বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি। তারপর তিনি অংশের দিকে তাকিয়ে বললেন, বলো অংশ, তৈরি? অংশ প্রথমবারের মতো হেসে বলল, জি স্যার, চেষ্টা করব। এই একটি লাইনে পুরো হল চুপ করে গেল। ইঞ্জিনিয়াররা একে অপরের দিকে তাকালেন। এটা পাগলামি, যদি মেশিন ফেটে যায়? কিন্তু অর্জুনের চোখ ছিল কেবল অংশের ওপর, যেখানে কোনো ভয় ছিল না, ছিল শুধু আশা। অংশ ঝুঁকে মেশিনের নিচের অংশে গেল, যেখানে একটি ছোট্ট কম্পার্টমেন্ট ছিল। সে টর্চ চাইল। ইঞ্জিনিয়ার বিরক্তি নিয়ে বললেন, টর্চ নিয়ে কি করবে? তোমার দ্বারা হবে না। অর্জুন তীক্ষ্ণ স্বরে বললেন, দাও টর্চ। হাতে টর্চ আসতেই অংশ ভেতরে উঁকি দিল এবং সঙ্গে সঙ্গে বলে উঠল, দেখেছেন স্যার, এই পাইপ, এইটা নয়, এটা কি এখানে থাকার কথা ছিল? ইঞ্জিনিয়ার ঝুঁকে দেখলেন এবং চমকে গেলেন, এ তো সত্যিই ভুল জায়গায় আছে। অংশ মেশিনের ভেতরে হাত ঢুকিয়ে ধীরে ধীরে সেই পাইপটি ঘুরিয়ে ঠিক জায়গায় ফিট করল। ইঞ্জিনিয়াররা হতবাক। একজন বিড়বিড় করল, আমরা এতদিন ধরে ভুল করেছি, আর এই ছেলে 2 মিনিটে ধরে ফেলল। অংশ মেশিনের ডান দিকে গেল, যেখানে একটি বড় জাংশন বক্স ছিল। সেটি হালকা কাঁপছিল। অংশ তার হাত সেটার উপর রাখল এবং হঠাৎ পিছিয়ে গেল। স্যার, যদি এখন এটাকে অন করা হয় তবে ব্লাস্ট হবে। পুরো স্টাফ আতঙ্কে। অর্জুন এগিয়ে গেলেন। ব্লাস্ট? কিন্তু কেন? অংশ বক্সটির দিকে ইশারা করল। স্যার, এই প্যানেলের ওয়্যারিং বদলে দেওয়া হয়েছে, পজিটিভ আর নেগেটিভ ক্রস করে দেওয়া হয়েছে। একজন ইঞ্জিনিয়ার চিৎকার করে উঠল, এটা তো কেউ ইচ্ছা করেই করবে, এটা কোনো দুর্ঘটনা নয়। অর্জুনের অংশের কথা মনে পড়ল। স্যার, এটা কেউ বন্ধ করিয়েছে। এখন সব কিছু পরিষ্কার হয়ে যাচ্ছিল। অংশ বলল, স্যার, আমাকে শুধু 10 মিনিট দিন, যদি আমি ভুল করি আমি নিজে এখান থেকে চলে যাব। অর্জুন বললেন, শুরু করো। অংশ স্ক্রুড্রাইভার আর একটি ছোট প্লায়ার্স চাইল। ইঞ্জিনিয়াররা তাকে সরঞ্জাম দিতেও ইতস্তত করছিলেন, কিন্তু অর্জুনের এক ইশারায় দিয়ে দেওয়া হল। অংশ মেশিনের পেছনে গিয়ে একেবারে সঠিক তারগুলো চিহ্নিত করল, সেগুলোকে কাটল, তারপর আবার জুড়ল। অনেকে স্ক্রিনে ডেটা দেখছিলেন, সবকিছু অংশের কথার সঙ্গে মিলে যাচ্ছিল। 10 মিনিট শেষ হল। অংশ মেশিনের সামনে দাঁড়াল এবং বলল, স্যার, এখন এটিকে অন করা যেতে পারে। সবাই ঘাবড়ে গেল। আরে, এখন করবেন না, কিছু ভুল হলে? বাচ্চা ছেলে, কি জানি কি হবে। কিন্তু অর্জুন কারো কথা শুনলেন না। তিনি অংশকে ইশারা করলেন, তুমি অন করো। অংশ ধীরে ধীরে প্রধান বাটনের কাছে গেল, একটি লম্বা শ্বাস নিল এবং ক্লিক। 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 7 সেকেন্ড, সবার শ্বাস বন্ধ ছিল। হঠাৎ হুশ, মেশিন চালু হয়ে গেল। লাল আলো বন্ধ, সবুজ আলো জ্বলে উঠল। পুরো সিস্টেম রিভাইভ হয়ে গেল, যেন 10 দিন ধরে ঘুমিয়ে থাকা মেশিন আজ একটি শিশুর আওয়াজ শুনে জেগে উঠেছে। হলে চারদিকে, ও মাই গড, এই ছেলেটা করে দেখালো, অবিশ্বাস্য। অর্জুনের চোখে দ্যুতি ছিল। তিনি ধীরে ধীরে বললেন, অংশ, তুমি করে দেখালে। অংশ লজ্জা পেয়ে বলল, স্যার, আমি কিছু করিনি, মেশিন নিজেই বলছিল যে তার কি কষ্ট হচ্ছে। মেশিন চালু হয়ে গিয়েছিল, সবুজ আলো জ্বলছিল, পুরো কোম্পানিতে আনন্দের আওয়াজ। কিন্তু অর্জুন চুপ করে শুধু অংশের দিকে দেখছিলেন। ইঞ্জিনিয়াররা উল্লাস করছিলেন, কিন্তু অর্জুনের মনে একটাই প্রশ্ন ঘুরছিল, এই ছেলেটি কে? অর্জুন অংশের কাছে এলেন, তার কণ্ঠস্বর খুব ক্ষীণ ছিল, বাবা, তুমি কে? অংশ লজ্জা পেয়ে বলল, স্যার, আমি কেউ না। অর্জুন মাথা নাড়লেন, না, কোনো সাধারণ ছেলে 100 কোটি টাকার মেশিন এমন করে ঠিক করতে পারে না। তিনি হাঁটু গেড়ে বসে পড়লেন, যাতে তার চোখ অংশের চোখের বরাবর হয়। সত্যি করে বলো তো, তুমি মেশিন সম্পর্কে এত তথ্য কোথায় পেলে? তুমি এই কোম্পানিতে বারবার কেন আসতে? অংশ গভীর শ্বাস নিল এবং প্রথমবারের মতো খুলে বলল, স্যার, আমি জুতো পলিশ করি। আমার মা খুব অসুস্থ থাকেন, তাদের ওষুধের জন্য আমি রাস্তার পাশে জুতো পলিশ করি। পুরো হলে নীরবতা। রাতে আমি নানার ছোট গ্যারেজে কাজ করি, সেখানেই পুরনো মেশিন খুলি, আবার জুড়তে শিখি। ইঞ্জিনিয়াররা একে অপরের দিকে তাকালেন। একটি শিশু, গ্যারেজ, আর এত গভীর বোঝাপড়া। অর্জুন ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, তোমার বাবা? অংশ মাথা নিচু করল, আমি জানি না স্যার, আমি তাকে কখনো দেখিনি।
এই উত্তরটি অর্জুনের হৃদয়ে গেঁথে গেল, কারণ তার নিজের গল্পটিও ঠিক এমনটাই ছিল। অর্জুন মনোযোগ দিয়ে অংশের মুখ দেখলেন, তার চোখ, তার নাক, তার কথা বলার ধরন, কিছু একটা খুব গভীরভাবে অর্জুনের ভেতরে আলোড়ন সৃষ্টি করছিল। তিনি ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, তোমার মায়ের নাম কি? অংশ বলল, অনন্যা, অনন্যা শৌর্য। এই কথা শুনে অর্জুনের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। হলে দাঁড়িয়ে থাকা লোকজন দেখছিল। অর্জুনের শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। অনন্যা শৌর্য, এই সেই নাম ছিল যার সাথে তিনি ১২ বছর আগে এক ভুল বোঝাবুঝির কারণে বিবাহ বিচ্ছেদ নিয়েছিলেন। তার চোখে হালকা কম্পন এল। আর তোমার নাম, পুরো নাম? অংশ চুপ রইল। তারপর ধীরে ধীরে বলল, অংশ, অংশ অনন্যা। অর্জুনের ভেতরে যেন ঝড় উঠল। অর্জুন প্রায় কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন, তোমার বয়স? ১২ বছর। তুমি কোথায় থাকো? নানার সঙ্গে? মা বলেন যে বাবা তাদের ছেড়ে চলে গেছেন এবং কখনো ফিরে আসেননি। অর্জুন মাটিতে বসে পড়লেন, চোখ লাল, হাত কাঁপছে। ১২ বছর, সেই বয়সের ছেলে, অনন্যার ছেলে, দেখতে হুবহু তার মতোই। অর্জুনের গলা ভেঙে গেল। অংশ, তোমার মা কি কখনো তোমার বাবার ছবি দেখিয়েছেন? না স্যার, তিনি সবসময় বলেন কিছু ছবি ছিঁড়ে দিয়েছেন, কিছু হারিয়ে গেছে। অর্জুনের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তিনি বুঝতে পারলেন, এই ছেলেটি, এই সে, তার নিজের, তার হারানো ছেলে। অর্জুন অংশকে শক্ত করে জড়িয়ে ধরলেন, যেন ১২ বছরের শূন্যতা এক মুহূর্তের বৃষ্টিতে ভরে গেল। ইঞ্জিনিয়ার, স্টাফ সবাই অবাক হয়ে দাঁড়িয়েছিল। অর্জুন কাঁপতে থাকা গলায় বললেন, অংশ, তুমি আমার। তিনি পুরোটা বলতে পারলেন না, গলা ধরে এলো। তিনি অংশের মুখ দুহাতে তুলে নিলেন। বাবা, তুমি আমার মতোই দেখতে কেন? অংশ ভয় পেয়ে গেল। স্যার, আপনি ঠিক আছেন? কিন্তু অর্জুন নিজেকে ধরে রাখতে পারলেন না। ধীরে ধীরে বললেন, কারণ তুমি হয়তো আমারই ছেলে। পুরো কোম্পানিতে যেন একটা চিৎকার ছড়িয়ে পড়ল। কি, মালিকের ছেলে? অংশ ভয় পেয়ে গেল, পিছিয়ে গেল। এমন বলবেন না, আমার মা, আমরা খুব গরিব। অর্জুন সঙ্গে সঙ্গে বললেন, দারিদ্র্য কোনো সম্পর্ককে আটকাতে পারে না। অংশ, আর যদি তুমি আমার ছেলে হও, তবে তুমি আজ শুধু মেশিন ঠিক করনি, আমার জীবনও ঠিক করে দিয়েছ। অর্জুন নিরাপত্তা বিভাগকে ডাকলেন এবং পরিষ্কারভাবে বললেন, কাল সকালে ডিএনএ টেস্ট হবে। পুরো স্টাফের মধ্যে নীরবতা নেমে এলো। অংশ শুধু একটাই কথা ভাবছিল, এই মানুষটা কি সত্যিই আমার বাবা হতে পারে? অর্জুনের বুক ধরফর করছিল। অংশ কি সেই ছেলে যাকে ভাগ্য ১২ বছর পর ফিরিয়ে দিয়েছে? মেশিন ঠিক হওয়ার পর পুরো কোম্পানিতে একটাই আলোচনা ছিল, অংশ কি সত্যিই মালিকের ছেলে? অংশ ঘাবড়ে গিয়েছিল। সে ভাবতেও পারছিল না যে তার একটি ছোট্ট প্রচেষ্টা তার পুরো জীবন বদলে দেবে। অর্জুন তাকে নিজের গাড়িতে করে বাড়ি পৌঁছে দিতে চাইলেন, কিন্তু অংশ মানা করে দিল। স্যার, আমি নিজে চলে যাব। যদি লোকজন আমার মাকে দেখে কিছু বলে তবে তার খুব খারাপ লাগবে। অর্জুন প্রথমবারের মতো অংশের মাথায় হাত বুলিয়ে দিলেন। কাল আমি তোমাদের বাড়ি আসব, ডিএনএ টেস্ট হবে, তারপর সত্যিটা সামনে আসবে। অংশ চুপচাপ চলে গেল। অর্জুন সারা রাত ঘুমাতে পারলেন না। অর্জুন প্রথমবারের মতো সেই পুরনো মহল্লায় পৌঁছালেন যেখানে অংশ থাকত। রাস্তা সরু, মানুষজন গরিব, কিন্তু একটি ছোট ঘর, যার দরজার বাইরে জুতো পলিশের একটি ছোট বাক্স রাখা ছিল। অর্জুনের মন গলে গেল। সেখানে একজন মহিলা বসেছিলেন, দুর্বল কিন্তু মুখে এক অদ্ভুত শান্তি। তিনি অনন্যা ছিলেন, সেই মহিলা যাকে অর্জুন ১২ বছর আগে এক ভুল বোঝাবুঝিতে তালাক দিয়েছিলেন। অর্জুনের গলা ধরে এলো, অনন্যা। অনন্যা তার দিকে তাকালেন, চিনতে পারলেন, কিন্তু কোনো আনন্দ নেই, শুধু পুরনো ক্ষত। কেন এসেছ অর্জুন? তার কণ্ঠস্বর ভাঙা ভাঙা। অর্জুন বললেন, অনন্যা, আমাকে অংশ সম্পর্কে জানতে হবে। অনন্যা কেঁপে উঠলেন। কেন তাকে বিরক্ত করছো? সে তো এমনিতেই রাত পর্যন্ত কাজ করে আমার চিকিৎসার জন্য। অর্জুন কাঁপতে থাকা গলায় বললেন, অনন্যা, অংশ কি আমার ছেলে? অনন্যার চোখ জলে ভরে এলো। তিনি কয়েক মুহূর্ত চুপ থাকলেন, তারপর বললেন, হ্যাঁ, হ্যাঁ অর্জুন, অংশ তোমারই ছেলে। অর্জুন কেঁদে উঠলেন। অংশ বুঝতে পারছিল না কি হচ্ছে, কিন্তু দুই মা বাবাকে এত বছর পর একসঙ্গে দেখে তার মন ভারী হয়ে গেল। অনন্যা বললেন, বাবা, ইনিই তোর বাবা, তুই জিজ্ঞেস করতিস না? অর্জুন অংশের সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন। বাবা, আমাকে ক্ষমা করে দাও। তার কণ্ঠস্বর পুরোপুরি ভেঙে গিয়েছিল। অংশ কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি তোমাকে কোনোদিনও ভুলে যাব না।
এটি ছিল সেই মুহূর্ত যা ভাগ্য ১২ বছর ধরে আটকে রেখেছিল। অর্জুন আরও একটি রহস্য ফাঁস করলেন। অংশ, যে ইঞ্জিনিয়ার মেশিনের ওয়্যারিং বদলেছিল, সে স্বীকার করেছে তাকে এক প্রতিদ্বন্দ্বী কোম্পানি টাকা দিয়েছিল আমাদের প্রজেক্ট নষ্ট করার জন্য। অংশ হাসল। মেশিনটার কষ্ট হচ্ছিল স্যার, আমি শুধু শুনছিলাম সে কি বলছিল। অর্জুন বললেন, বাবা, আজ থেকে তুমি স্যার বলবে না। আমি তোমার বাবা, আর তুমি এই কোম্পানির আসল মালিকের ছেলে। ইঞ্জিনিয়ার, স্টাফ সবাইকে জানানো হলো কোম্পানিকে বাঁচানো সেই ছেলেটি এখন সেই মালিকেরই হারানো উত্তরাধিকারী। অর্জুন অনন্যার চিকিৎসা করালেন, অংশকে এক দুর্দান্ত স্কুলে ভর্তি করা হলো এবং তার গ্যারেজকে কোম্পানির অধীনে নিয়ে এসে নানা সম্মান ও চাকরি পেলেন। পুরো জীবন যত কষ্টে কেটেছিল, ঠিক ততটাই বড় পুরস্কার অংশ পেল, তার বাবা মায়ের ভালোবাসা। অংশ প্রতিদিন মেশিনের সঙ্গে থাকত, শিখত, বুঝত, আর অর্জুন প্রতিবার তাকে দেখে ভাবতেন, যদি আমি তাকে কখনো না হারাতাম। কিন্তু অংশ হেসে বলতো, বাবা, ভাগ্য ভুল করে না। যদি আমি হারিয়ে না যেতাম, তবে আমি মেশিনের দুনিয়া পেতাম না, আর হয়তো আমি তোমাকে কখনো ফিরে পেতাম না। অর্জুন তাকে বুকে জড়িয়ে ধরলেন। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আপনারা দেশের কোন প্রান্ত থেকে এই ভিডিও দেখছেন সেটাও অবশ্যই জানাবেন।